আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে নানা রকম স্বাস্থ্য সমস্যা। অনেক সময় ঘরে বসেই কিংবা জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এইসব সমস্যার সমাধান সম্ভব। আমাদের শরীরে কোনো জায়গায় আঘাত লাগলে বা থেঁতলে গেলে সে জায়গাটা প্রথমে লাল হয়ে ফুলে যায় এবং বেশ ব্যথা করতে থাকে। পরে জায়গাটি ক্রমশ কালো হয়ে যন্ত্রণাদায়ক কালো শিরার সৃষ্টি করে। সাধারণত খেলাধুলা করতে গিয়ে কিংবা কোনো কাজ করতে গেলে বিভিন্ন আঘাত ব্যথা সম্মুখীন আমরা হয়ে থাকি। কোনো জায়গায় আঘাত লাগার সঙ্গে সঙ্গে আঘাতের জায়গাটিতে বরফ চেপে ধরুন। আঘাতের প্রাথমিক অবস্থায় ঠান্ডা দিলে ওই জায়গায় রক্তনালী সংকুচিত হয়, এতে বেশি রক্তপাত হয় না এবং ফোলা ব্যথা কম। এর সঙ্গে ব্যথার ওষুধ প্যারাসিটামল খাওয়া যেতে পারে। আক্রান্ত জায়গাটিতে কোনো মালিশ করবেন না। আগে নিশ্চিত হতে হবে হাড় ভেঙেছে কিনা। যদি হাড় ভেঙে থাকে তাহলে ডক্টরের সাথে কনসাল্ট করবেন। আঘাত লাগার পরের দিন গরম সেঁক নেবেন। তখন আর ঠান্ডা সেঁকের প্রয়োজন নেই। গরম সেঁকের কারণে খোলা জায়গা থেকে জমায় থাকা রক্তগুলো সরে যায়। ব্যথা বা আঘাত লাগার বা মচকে যাওয়ার সঙ্গে সঙ্গে এই ফার্স্ট এড চিকিৎসার পাশাপাশি অবশ্যই আপনারা একটা মলম ব্যবহার করতে পারেন, যা হলো পাইরিজেসিক ন্যানোজেল। এই মলমটি পিঠে ব্যথা, বাতের ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রেও ব্যবহার করা যায়। বেশিরভাগ ডক্টরই ব্যথা সমস্যার ক্ষেত্রে এই মলমটি সাজেস্ট করে থাকেন। এই পাইরিজেসিক ন্যানোজেলটি ম্যানুফ্যাকচার করেছে ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল। এটি সমস্ত মেডিকেল স্টোরে পাওয়া যায় এবং এর দাম রয়েছে 104 টাকা 83 পয়সা 30 গ্রামের দাম। এর মধ্যে রয়েছে ডাইক্লোফেনাক ডিথালামাইন 1.16%। এটি সাইক্লোজিনেস এনজাইমকে বাড়িয়ে দেয়, যা প্রোস্টোগ্ল্যান্ডিন তৈরি করে, অর্থাৎ রাসায়নিক পদার্থ শরীরে প্রদাহ সৃষ্টি করে সেই রাসায়নিক পদার্থটিকে বাধা দেয়। রয়েছে লিগনোকেন ওয়েল 3%। এটি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা প্রয়োগের জায়গায় প্রদাহ কমায়। মেনথল 5%। এটি ত্বককে অ্যানাস্থেসিস করে দেয় এবং জায়গাটিকে শীতল রাখতে সাহায্য করে। মিথাইল স্যালিসাইলেট 10%। এটি ডাইক্লোফেনাকের মতো প্রোস্টোগ্ল্যান্ডিনকে বাধা দেয়। পাইরিজেসিক জেলটি আপনারা নির্ধারিত পরিমাণে আক্রান্ত জায়গায় ব্যবহার করতে পারেন। জেলটি ত্বকে শোষিত না হওয়া পর্যন্ত ভালোভাবে ম্যাসেজ করুন। কোনো ক্ষত জায়গায় ব্যবহার করবেন না। ব্যান্ডেজ বা প্লাস্টারের জায়গা এড়িয়ে চলুন। বিশেষত মলমটি হাত দিয়ে ব্যবহারের জায়গায় লাগানোর পরে হাত ভালো করে ধুয়ে নিতে ভুলবেন না। পাইরিজেসিক জেলটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন ত্বকের লাল ভাব, ফুসকুড়ি, চুলকানি, জ্বালা। বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া অস্থায়ী এবং সাধারণত ক্ষতিকারক নয়, যা ক্রিমটি ইউজ করার পর সমাধান হয়। যাই হোক, যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তাহলে অনুগ্রহ করে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করুন। আশা করি ভিডিওটিতে আপনাদের অনেকটাই ইনফরমেশন দিতে পেরেছি। তাই ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।